ইনভাইটেশনটা তো এটা তো নকল। আমি বলছি আপনি কিভাবে বুঝলেন, আপনি তো ট্রান্সলেটও করেন নাই। পরে আর কিছু বলে না, আমাকে জাস্ট সিল মারে দিয়ে দিছে, ট্রান্সলেট না করে হাতে নিয়ে বলে দিছে যে আপনার ইনভাইটেশনটা তো নকল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো আমার সাথে আজকে আছে আশরাফুল। তো আশরাফুলের মুখ থেকে আমরা শুনবো যে সে কিভাবে রাশিয়াতে আসছে এবং ফুল প্রসেসিং আমরা তার কাছ থেকে শুনবো। তো ভিডিওটা শুরু করি তাহলে। তো আশরাফুল, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি বর্তমানে এখন কোন সিটিতে আছো? আমি এখন আছি বরণের শহরে। কোন ইউনিভার্সিটিতে পড়ো তুমি? বরণের স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। তুমি কতদিনের ভিতরে ইনভাইটেশন পাইছিলা? আমি 45 দিনের মধ্যে ইনভিটেশন পাইছি। তো অনেকের লেট হয়, তো লেট হইলে ভয় পাওয়ার কিছু নাই বা ঘাবড়ানোর কিছু নাই। ইউনিভার্সিটি অনেক সময় ইনভিটেশন একটু লেট করে দেয়। ফার্স্টে যখন অ্যাপ্লাই করার পর ইনভিটেশন আসতে আমার একটু লেট হয়েছিল। তো আপনারাও ইনভিটেশন আসতে যদি লেট হয় তো ঘাবড়ায় যাবেন না, অবশ্যই ইনভিটেশন আসবে। আচ্ছা, আমি তো তোমার তো এখানে অ্যাপ্লাই করাই দিছিলাম। তো আমি যখন তোমাদেরকে অ্যাপ্লাই করাইছিলাম বা আমি তোমাদের সাথে কি কোনো মিথ্যা কথা বা কোনো কিছু বলেছিলাম? না, কোনো মিথ্যা কথা বলো নাই, বরং তুমি যা বলছো তার চেয়ে বেশি কিছু এই জায়গায় এসে পাইছি আমরা, বা হেল্প বলো বা যেগুলা বলছো সবকিছু দিক দিয়ে বেশি কিছু পাইছি। তো এখন আমরা জানবো যে সে কিভাবে ইন্টারভিউ দিছিল এবং ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আশরাফুল, তুমি যখন ইনভাইটেশন আসছিল তোমার, তো তখন তুমি ইনভাইটেশন আসার পরে তুমি কি কি কাজ করছিলা? ইনভিটেশন আসার পর প্রথমত কাজ করলাম হচ্ছে মেডিকেল গেলাম, মেডিকেলে যে মেডিকেল করলাম। আচ্ছা, মেডিকেলটা তুমি কোথা থেকে করছো? মেডিনোভা থেকে মেডিকেল করছি, ধানমন্ডি 32 নম্বর। ওইখানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মেডিকেল করতে কত টাকা খরচ হয়, তো তোমার কত টাকা খরচ হয়েছে? মেডিকেলে জাস্ট হচ্ছে এইচআইভি টেস্ট করছি, ওই জায়গায় 2490 টাকা খরচ, আর যাতায়াত ভাড়া, এইটুকুই। শুধু এইচআইভি টেস্ট করছো নাকি? এইচআইভি টেস্ট করছি, আর ফুল প্রসেস করতে গেলে 7000 সামথিং বা 8000 টাকা লাগে। ও আচ্ছা হ্যাঁ, আমি মেডিকেল করছি হচ্ছে ইনভিটেশন পাওয়ার পর আমি মেডিকেলে গেছি। মেডিকেলে যে ফুল মেডিকেলটা করছি, করার পর একদিন বা 2 দিন পরে আপনাদেরকে রিপোর্ট দিয়ে দিবে। তো ওই জায়গায় যে লোক রিপোর্ট দিবে রিসেপশনে বসবে, তার নাম্বারটা নিয়ে নেবেন, তাকে ফোন দিলেই রিপোর্ট হয়েছে কিনা ওটা জানতে পারবেন, দেন রিপোর্টটা নিয়ে আসবেন। তারপর আচ্ছা, তুমি মেডিকেল করার পরে তুমি হচ্ছে কি করছিলা? তারপরে মেডিকেল করার পর ছবি তুললাম, ছবি তোলার পর এপিডেভিট করলাম। আচ্ছা, ছবির কথাটা আমি বলি আপনাদের, যারা হচ্ছে এম্বাসি ফেস করবেন রাশিয়ান সাইজে আপনাদের কিন্তু ছবি তোলা লাগে। সেটা হচ্ছে আপনার 35x45, বা হচ্ছে আপনি যেখানে ছবি তুলতে চান বা কোন একটা স্টোরিতে গিয়ে আপনি বলবেন যে হচ্ছে আমি রাশিয়ান সাইজের ছবি তুলতে চাই, ওরা আপনার ছবি তুলে দিবে রাশিয়ান সাইজে। ওইটা হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকা লাগে এবং হচ্ছে ম্যাট পেপারে। তো তারপরে তুমি কি করলা? তারপর একটা উকিলের কাছে যে এপিডেভিটটা করায় নিলাম। এপিডেভিট করানোর পর এম্বাসির সামনে যেয়ে দাঁড়াইলাম। আচ্ছা, তুমি কতদিনের ভিতরে এম্বাসি ফেস করছিলা? আমার 3 দিন সময় লাগছে এম্বাসি ফেস করতে। আচ্ছা, তা এখন আমরা শুনবো যে তোমার ইন্টারভিউ কি কি কোশ্চেন করছিলা। তুমি যখন এম্বাসিডার ফার্স্টে গিলা ওইখানে, তো তখন তুমি কি করলা? ফার্স্টে যাওয়ার পর আপনারা সবাই জেনে রাখেন যে ফার্স্টে যাওয়ার পর আপনি বসবেন না আগেই। উনি যদি বলে বসার কথা ইংলিশে কোশ্চেন করবে, তারপর বসবেন, তারপর আপনাকে কোশ্চেন করবে। তো এক একজনটা তো এক এক কোশ্চেন করে। তো আমাকে জিজ্ঞাসা করছে আমার নাম, আমি কোন ইউনিভার্সিটিতে যাব, আর হচ্ছে কেন যাচ্ছি রাশিয়াতে। আচ্ছা, এগুলো কোশ্চেন করছিল, কয়টা করছিল? আমাকে 3টা কোশ্চেন করছে। আচ্ছা, 3টে কোশ্চেন করার পরে তোমার হচ্ছে ওরা ব্যাংক স্লিপ লিখে দিচ্ছিল না? এখন তো হচ্ছে ব্যাংক স্লিপের কথাটা তুমি একটু উল্লেখ করো, যেহেতু অনেকে জানে না, নতুন স্টুডেন্ট আছে, এটা নতুন রুলস চালু করছে। আমরা যখন ইন্টারভিউ দিছিলাম তখন হচ্ছে ওরা হচ্ছে ব্যাংক স্লিপ লিখে দিত, তো ওই দিন বা পরের দিন হচ্ছে ব্যাংক স্লিপ জমা দেওয়া লাগতো। বাট এখন হচ্ছে রাশিয়াতে এম্বাসিতে সো এখন হচ্ছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এটা একটা ভালো মানে এটা একটা ভালো সিস্টেম চালু করছে রাশিয়ান এম্বাসি। সো তারপরে কি করলা তুমি? ইন্টারভিউ দেওয়ার আগেই ওই জায়গায় টেবিলের সামনেই কিউআর কোড থাকে, কিউআর কোড স্ক্যান করার পরে আপনি নগদ, বিকাশ, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে তারপর ঢুকবেন। তারপর স্লিপ লিখে দিল। আমি তো নর্মাল ডেলিভারি নিয়েছিলাম, তো 15 দিন পরে আসলাম। আচ্ছা, 15 দিন পরে তোমার হচ্ছে পাসপোর্ট ডেলিভারি ছিল। তো তোমার হচ্ছে যখন ডেলিভারি দিচ্ছিল পাসপোর্ট, তো ওইটা এক্সপিরিয়েন্স বলো যে সবাই ওইটা তো আসলে আমি সামনে দাঁড়ায় ছিলাম। তো আমার আগে আমার হাতে আমি পাসপোর্ট গুলো হাতে নিছি, 5টা পাসপোর্ট হাতে নিছি, 5টা থেকে একটাও ভিসা হয় নাই। তারপর একটা পাসপোর্ট নিলাম, ওটা আমি দেখি নাই, না দেখে দিয়ে দিছি, দেখি ওইটার ভিসা হয়ে গেছে। তারপর আমার পাসপোর্টটা দিছে, আমি ভাবছি ভিসা কি হয়েছে না হয়েছে না, পিছনে আসছে সবার পিছনে আইসা খুলে দেখি আমার ভিসা হয়ে গেছে।
তোমার হচ্ছে ভিসা হয়ে গেছে তখন দেখছো, তো তখন তোমার ওই মুহূর্তে কেমন তখন লাগছে? তো অনুভূতিটা আসলে বাসায় বলে প্রকাশ করা সম্ভব না। তখন বাসায় ফোন দিলাম, বাসায় ফোন দিয়ে জানাইলাম, তো সবাই বললো আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে, ঠিক আছে। তারপর তোমাকে ফোন দিলাম, ফোন দিয়ে জানাইলাম যে ভিসা হয়ে গেছে। আচ্ছা, এইটা ছিল তোমার হচ্ছে এম্বাসির জার্নি। হ্যাঁ, embassy এখন মানে এম্বাসি ফেস করলা, ভিসা পাইলা, ভিসা পাওয়ার পরে তুমি কি কি করছো? ভিসা পাওয়ার পর কেনাকাটা করলাম, ফ্যামিলির সাথে যাইলাম, যায় দেখা করলাম, দেখা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে দেন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আচ্ছা আচ্ছা, তো তোমার হচ্ছে রাশিয়াতে আসার পরে আমার কাছ থেকে তুমি কি কি হেল্প পাইছো? মানে এমনিতে তো যেগুলো হেল্প করার দরকার বা যেগুলো আমি ইউটিউব থেকে দেখে আসছিলাম এগুলো তো আমি হেল্প পাইছি। এমনকি যেগুলা হেল্প আমি পাইছি এগুলা কি বলবো, যেগুলো আমি নিজেও জানতাম না যে এগুলা করতে হয় বা এগুলা করা লাগে, এগুলা হেল্পও পাইছি, এখনো পাইতেছি, তো ইনশাল্লাহ সামনেও পাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তুমি যখন মস্কো থেকে আসলা, মস্কোতে মানে ইমিগ্রেশন ক্রস করলা, তো ইমিগ্রেশন নিয়ে তোমার কি কোনো কোশ্চেন করছিল ওরা? হ্যাঁ, ইমিগ্রেশনে কোয়েশ্চেন করছিল আমি কেন যাচ্ছি, আর হচ্ছে কেন যাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি। আর আমি ডলার ফোন বা কোনো কিছু চেক করছিল তোমার? ডলার ফোন চেক করে নাই, কিন্তু আমার পর একজনকে চেক করছে, ওনার ফোনও চেক করছে, ডলারও চেক করছে, তো আমাকে চেক করে নাই। আচ্ছা, আর বাংলাদেশ ইমিগ্রেশনে কি তোমার কোনো প্রবলেম করছিল ওরা? না, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো প্রবলেম নেই, জাস্ট ওনারা ডকুমেন্ট চাবে। অনেক সময় ওনারা বলে যে আপনার ইনভিটেশনটা তো এটা নকল, তো তখন আপনি কনফিডেন্স সহকারে বলবেন, কারণ হচ্ছে ওনারা এটা চেক করে পুলিশে। তোমার কি বলছিল? আমাকে বলছে আমার ইনভিটেশনটা তো আপনার ইনভিটেশনটা তো এটা তো নকল। আমি বলছি আপনি কিভাবে বুঝলেন, আপনি তো ট্রান্সলেটও করেন নাই। পরে আর কিছু বলেন, আমাকে জাস্ট সিল মারে দিয়ে দিছে, ট্রান্সলেট না করে হাতে নিয়ে বলে দিছে যে আপনার ইনভিটেশনটা তো নকল, নিয়ে আমার দিকে তাকায় আছে। তখন আমি বলছি আপনি কেমনে বুঝলেন যে এটা আপনার ইনভিটেশন নকল? তো পরে আর কিছু বলে নাই। আমি বলছি আপনি তো ট্রান্সলেট করে দেখবেন যেটা নকল কিনা, বা আমার ভার্সিটির অথরিটির সাথে কথা বলেন। তো আর কিছু বলে নাই। আচ্ছা আচ্ছা, তো তুমি যখন আসলা বা মস্কোতে, তো এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে কি অনেক ঠান্ডা ছিল নাকি নর্মাল হয়ে যাচ্ছিল? না, এয়ারপোর্ট থেকে বেরোনোর পর একটু ঠান্ডা ছিল, তো ঠান্ডা ছিল শারজা দেখেই, এসির মধ্যে ঠান্ডা ছিল। তো মস্কোতে নামার পর তো একটু ঠান্ডাটা বেশি ছিল। আচ্ছা আচ্ছা অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে। আচ্ছা, তো তোমার যারা মানে এখন বর্তমানে যারা রাশিয়াতে আসবে, তো তাদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে? কি কি তারা করবে, বা তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো যে তুমি এই কয়েকদিনের ভিতরে এসে কি কি তুমি ফেস করছো? আপনারা যারা আসবেন অবশ্যই টুকটাক রাশিয়ান ভাষা শিখে আসবেন, আর হচ্ছে অবশ্যই বড় ভাইদের মাধ্যমে আসবেন, কারণ হচ্ছে বড় ভাইদের মাধ্যমে না আসলে আপনারা হেল্প পাবেন না। কারণ আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসলেন, এজেন্সি কিন্তু আপনাকে বাংলাদেশে হেল্প করতে পারবে, রাশিয়া আসার পর আপনাকে হেল্প করতে পারবে না। কারণ রাশিয়া আসার পর এই জায়গায় যারা আছে বড় ভাইরা, তারা ছাড়া আপনাকে কেউ হেল্প করতে পারবে না। কারণ আপনি বুঝবেন না ল্যাঙ্গুয়েজ, তো ওনারা কি বলতেছে, ওনারা কি খাবারের কথা বলতেছে না চলে যাওয়ার কথা বলতেছে, ওইটা আপনি কিছুই বুঝবেন না। তো এই জায়গায় যারা বড় ভাই আছে ওদের কাছ থেকে যদি আপনি হেল্প নেন, তাহলে আপনি সবচেয়ে আপনার কাগজপত্র। এখন এইটা ভাবিয়েন না যে হচ্ছে আমার ভিডিও দেখে আমি প্রমোট করতেছি যে আপনারা আমার কাছে অ্যাপ্লাই করেন, বা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যে কোনো মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন রাশিয়াতে, ঠিক আছে? আমি কখনোই পোস্ট করতেছি না যে আমার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি চান যে আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, বা আপনার চেনা পরিচিত কেউ যদি থাকে তাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আশরাফুল রাশিয়াতে আসছে। তুমি কয়দিন আসছে আজকে? আমি আসছি 1 মাস 5 দিন হয়েছে। আচ্ছা, 1 মাস 5 দিন মতন সে হচ্ছে রাশিয়াতে আসছে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।